সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন সবার আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাতটি দ্বারা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? বাঁকা হাড্ডি দ্বারা আল্লাহ সৃষ্টি করছেন। এই জন্য নারীরা সবসময় বাঁকা থাকে। যদি বলেন আজকে মার্কেটে যাওয়া লাগবে না, আজকেই যাওয়া লাগবে। যদি বলেন যে বাপের বাড়ি যাইবা, এক সপ্তাহ পরে যাও, একটু ব্যস্ত আছে, না আজকে সপ্তাহেই যাওয়া লাগবে। এই যে হাড্ডিটা একটা বাঁকা, তারা এটা বোঝার চেষ্টা করবে না যে এক সপ্তাহ পরে গেলে যেহেতু হয়, কাজে এখন স্বামীকে প্রেসার দেওয়ার দরকার নাই, এটা তারা মনে করবে না। অনেকে করে তার জ্ঞানের কারণে, কিন্তু অধিকাংশ নারীরা এই বাপের বাড়ি যাওয়ার সময় স্বামীর পরামর্শে চলতে চায় না, বরং তার যে সময় উকি উঠে এবং মনের মধ্যে জুস উঠে বাপের বাড়ি যাব, ওই সময় তাকে দিতেই হয়, না হলে কিন্তু আর হয় না। যতই বুঝান বুঝবে না, মনে করবে ধোঁকাবাজি। যতই ভালো করে বুঝান মনে করবে আমাকে ধোঁকা দেওয়া হয়তো সহজ না, আর জীবনে বাপের বাড়ি যাবো না। এখন যদি না যাইতে পারি আর জীবনে বাপের বাড়ি যাবো না। অনেক নারীরা আছে কিরা হসম করে, হসম খাল্লাম এখন যদি না যাইতে পারি আর কোনোদিন, আর দেখা যায় পরের দিনে আবার মিজাজ যখন ঠান্ডা হয় তখন আবার পরের দিনও যাইতে রাজি। তাহলে হসম গেল হই। এই জন্য নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করছেন। যতই আমরা চেষ্টা করি তাদেরকে সোজা করার জন্য, সোজা হবে না, তবে কন্ট্রোল করার চেষ্টা করা। কি করা? কন্ট্রোল করতে হবে। হারাম কাজে যাতে লিপ্ত না হয়, বেপরদা যাতে না হয়, হারাম কাজে লিপ্ত যাতে না হয়, ফরজ ইবাদত যাতে লঙ্ঘন না করে, তরক না করে, ওই দিকে সোজা রাখতে হবে। হারাম কাজে যাতে লিপ্ত না হয়, ফরজ যাতে না সারে, ওয়াজিব যাতে না সারে, মিনিমাম কমসে কম এই বিষয়গুলোতে কি রাখতে হবে? একেবারে সোজা। কিন্তু বাপের বাড়ি 2 দিন আগে গেলে যে হতা, পরে গেলে কি হতা। কাজে এই জায়গায় বোর সাথে বাড়াবাড়ি করার দরকার নাই, যেহেতু আশা করছে দিয়া দিই। আশা যেহেতু করছে বাপের বাড়ি যাওয়া কি হারাম? যেহেতু তাকে দিয়া দিই। তো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করছেন। তার বাঁকা হাড্ডি দিয়া বাম পাজরের নারী সৃষ্টি করছেন। এই মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন। কেন পাঠাইলেন? একটাই উদ্দেশ্য, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যেই আল্লাহ সৃষ্টি করছেন। কয়টা উদ্দেশ্য? উদ্দেশ্য কয়টা? একটা। উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর ইবাদত। উদ্দেশ্য হচ্ছে কার ইবাদত? আল্লাহর ইবাদত। তো আল্লাহর ইবাদতের কিছু রূপরেখা আছে, মাপকাঠি আছে, সিস্টেম আছে, বিধিবিধান আছে, না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সর্বপ্রথম মানব এবং নবী। সর্বপ্রথম মানব এবং নবী। তার সময়ের সিচুয়েশন, পরিস্থিতি, এলাকার পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি, এই সব কিছু বিবেচনা করে ওই সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শরীয়ত দিয়েছিলেন যে এই শরীয়ত মোতাবেক আপনি চলবেন, আপনার উম্মতরা চলবে। পরবর্তীতে আরেকজন নবী আসলেন, তারপরে আরেকজন আসলেন, তারপরে আরেকজন আসলেন, তারপরে আরেকজন আসলেন। এইভাবে নবীদের পরিবর্তন হচ্ছে, শরীয়তেরও পরিবর্তন, পরিস্থিতি ভিন্ন। আর তারা তো শেষ নবী না। তারা কি নবী না?
কাজে শরীয়ত পরিবর্তন করার সুযোগ আছে না নাই? আর তারা তো সারা গোটা জগতের জন্য নবী না, বরং এক একজন নবী এক এক এলাকার জন্য নির্দিষ্ট। সারা পৃথিবীর জন্য না, এক এক এলাকার জন্য। শরীয়তও নির্দিষ্ট, এলাকাও নির্দিষ্ট। এই জিনিসটা, এই পয়েন্টটা স্মরণ রাখবেন। আমি শেষ টাইম একটা বুলেটিন দেব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের জন্য নবী বানায় পাঠাইছেন না নির্দিষ্ট জায়গা দিয়ে? তাদের শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। শরীয়ত পরিবর্তন কেন হয়েছিল? যে তারপরে নবী আরেকজন আসবে। আদম আলাইহিস সালামের পরে নবী আরেকজন আসবে, তার পরিস্থিতি অনুযায়ী তাকে শরীয়ত দেওয়া হয়। কিন্তু আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে? আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর অপেক্ষা করা যাবে? আসেও নাই, আসবেও না, অপেক্ষাও করা যাবে না। যদি কেউ অপেক্ষা করে যে মনে হয় আরেকজন নবী আসবেন, তাহলে তার ঈমান আছে না গেছে? কারণ ওয়াখাতামান নাবিয়্যিন, শেষ নবী সম্পর্কে তার ধারণা নাই, ঈমান নাই। তাহলে অন্যান্য নবীদের পরে যেহেতু আরেকজন নবী আসলেন, কাজেই তার শরীয়তও পরিবর্তন হতে পারে, স্থানও পরিবর্তন। আমার নবীর পরে যেহেতু আর কোনো নবী আসবেন না, তাহলে শরীয়ত পরিবর্তন করার সুযোগ আর নির্দিষ্ট এরিয়ার জন্য আসেন নাই, বরং আল্লাহ গোটা বিশ্বের জন্য আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন। কেন গোটা বিশ্বের জন্য বানাইছেন? যে আপনার পরে তো আর নবী আসবে না, আপনার পরে আর নবী কি আসবেন না, কাজে আপনি বিশ্ব নবী হবেন। গোটা জগৎবাসীর জন্য আপনি নবী হবেন, গোটা পৃথিবীর জন্য আপনার শরীয়ত প্রতিষ্ঠিত হবে। একটা কথা বুঝাইবার আগে আরেকটা কথা বলি। কবর জগতে কার শরীয়ত চলে? চলে না নাই? কবরে কোনো শরীয়ত আছে? হাসরের মাঠে কোন নবীর শরীয়ত চলবে? শরীয়ত আছে? নাই। জান্নাতে কোন নবীর শরীয়ত চলবে? শরীয়ত আছে? নাই। জাহান্নামে শরীয়ত নাই। কারণ কি? কারণ ইবাদতের জায়গা আখিরাতে না দুনিয়া? শরীয়ত মরণের পরে মানতে হয় না আগে? কবর জগৎ একটা আলম, বুঝছেন? জান্নাত একটা আলম, জাহান্নাম একটা আলম, হাসরের মাঠ একটা আলম, মায়ের পেট একটা আলম, এই গোটা দুনিয়া একটা আলম। এজন্য নবীকে বলা হয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলম না আলামিন? বহু বছর আল্লাহ ব্যবহার করছেন। সব জগতের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ। এক জগতের জন্য না সব জগতের জন্য? এখন আমরা আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন বলবো না বিশ্ব নবী বলবো? রাহমাতুল লিল আলামিন বলবো না বিশ্ব নবী বলবো? এইটাই বুঝাইবার জন্য আমি এটা পয়েন্টটা আনছি। মূলত নবীকে বলা হয়েছে গোটা জগতের জন্য, সব জগতের জন্য রহমত, সব জগতের জন্য সারে গোনা বলা হয় না যে সব জগতে নবীজির শরীয়ত চলবে, বরং শরীয়ত চলবে কোন জগতে? ইহ জগতে। শরীয়ত চলবে কোন জগতে? আর রহমত চলবে কয় জগতে? সব জগতে। সুবহানাল্লাহ।
শরীয়ত চলবে সব জগতে না রহমত চলবে সব জগতে? আর শরীয়ত চলবে আখিরাতে না দুনিয়াতে? তাহলে আমরা বুঝলাম যে রাহমাতুল লিল আলামিনের মানে হচ্ছে সব জগতের জন্য নবী রহমত। আর বিশ্ব নবী মানে হলো যেই নবীর আদর্শ, যেই নবীর শরীয়ত যে জায়গায় চলে এর নাম হচ্ছে বিশ্ব নবী। আচ্ছা, নবীর শরীয়ত কি খবর চলে? বিশ্ব নবী মানে হলো যেই নবীর শরীয়ত গোটা বিশ্বে চলবে। অন্যান্য নবীদের শরীয়ত ছিল এলাকা ভিত্তিক, ছিল এরিয়া ভিত্তিক ছিল, কিন্তু আমার আপনার নবীর শরীয়ত কি এরিয়া ভিত্তিক না গোটা বিশ্বের জন্য? এজন্যই তো আমরা বলি বিশ্ব নবী। সুবহানাল্লাহ। এই কথা বলার কারণে নবীজির শান কমছে না বাড়ছে? তারা বলে যে নবীকে নাকি বিশ্ব নবী বললে মান মর্যাদা কমে। কোন নাউজুবিল্লাহ। তারা দলিল দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী গোটা জগতের জন্য রহমত। তারা কেন শুধু বিশ্ব নবী হয়, রাহমাতুল লিল আলামিন বলে না কেন? তারা প্রশ্ন করে নবী কি শুধু দুনিয়ার নবী না আখিরাতেরও নবী? আপনারা বলেন শুধু দুনিয়ার না আখিরাতেরও? এটা কোন দৃষ্টিকোণ থেকে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে গোটা জগতের জন্য, সমস্ত জগতের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ। কিন্তু সব জগতে কি নবীর শরীয়ত চলবে? না শরীয়ত চলে দুনিয়ায়? তাহলে দুনিয়ায় যেহেতু নবীর শরীয়ত চলে, আর এটা শুধু এলাকা ভিত্তিক শরীয়ত না, বরং গোটা জগতের জন্য শরীয়ত। কাজে নবী এলাকা ভিত্তিক নবী না বিশ্ব নবী? বিশ্ব নবী। তাহলে আমি নবীকে এরিয়া ভিত্তিক বিশ্ব নবী বানাইয়া যদি আমি নবীজির মান শান কমাইতাম, বলতেন হুজুর আল্লাহ তো নবীজিকে শেষ নবী বানাইছেন, খাতামুন নবীন বানাইছেন, গোটা জগতের জন্য নবীর শরীয়ত চলে, আপনি এরিয়া ভিত্তিক নবী বানাইলেন কেন আর শরীয়ত দিলেন কেন? তাহলে তো নবীর সম্মান কমাইলেন। আমি কি এরিয়া ভিত্তিক নবীজিকে সম্মান দিলাম না গোটা জগতের জন্য? বেচারা বলতেছে ওয়াজের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বলতেছে ওয়াজে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল। আচ্ছা, এখানে মন্দ কি বললো? বিশ্ব নবী মানে গোটা বিশ্বের জন্য তো নবীর শরীয়ত চলে, ঠিক না বেটি? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়া আখিরাত সব জগতের জন্য নবী রহমত, রাহমাতুল লিল আলামিন, ঠিক আছে। সেই জায়গায় কেন বক্তা বিশ্ব নবী বলল, আর একজন বক্তা পাশে বৈশা তাকে বাধা দেয় যে এটা ওয়াহাবি, এই কথা বললে ইমান থাকবে না? কোন নাউজুবিল্লাহ। এই বক্তার কাছে জবাব নাই, যার কারণে হয় আসলে আমি সুন্নি হই, আর বিশ্বনবী হওয়ার পরে কিন্তু দেখছি না আমি আবার রাহমাতুল লিল আলামিন কইছি। আমি কিন্তু নবীরে নূর নবীও মানে, নবী নূরের তৈরি, মাটির তৈরি না, এটা সে এখন নিজে প্রকাশ করা শুরু করছে। আচ্ছা, আমার নবী নূরের তৈরি না, এটা বললে আবার আপনারা বলবেন যে হুজুরে মাটির তৈরি বলছে। আমি সরাসরি মাটির তৈরি বলবো না। কেন বলবো না? এটা বলার দরকার নাই। নবী নূর কি নূর না? কেন নূর? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলে আখ্যায়িত করছে। কি বলছেন? এই নূর মানে কি নূরের তৈরি, না নূর মানে হলো হেদায়াত? নূর মানে নূরের তৈরি না নূর মানে হেদায়াত? এটা বুঝে না কেন তারা? নূর মানে হলেন গোটা জগতের জন্য নবী আলোকবর্তিতা, গোটা জগতের জন্য নবী হেদায়াত, নূর, পথ প্রদর্শক। যারা জাহান্নামে ছিল, জাহান্নামের পথে ছিল, তাদেরকে জান্নাতের পথ দেখানো বলা হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। তাহলে নবী নূর না নূর না? নূর, কিন্তু নূরের তৈরি কি? নূর আর নূরের তৈরি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝবেন। এক্সাম্পলটা দেই এইভাবে, গ্লাস সিস্টেম বাল্ব আছে কিনা, বাতি আসেনি, কথা বুঝবেন। কিন্তু গ্লাস সিস্টেম বাতি আছে কিনা?
এই যে গ্লাসের ভিতরে যে আর একটা শুধু বাতি আছে, এটা জ্বলে কিনা? এটার নাম কি? এটার নাম কি? জোরে বলবেন, এটার নাম কি? বাল বা বাতি। বাল বা বাতি। কেন এটা বাতি? আলু দেয়, কিন্তু এটা কি আলুর তৈরি? বাল্বের তৈরি? বাতির তৈরি? তৈরিটা কিসে? তৈরিটা এই যে বালি দ্বারা তৈরি। গ্লাস কি দ্বারা তৈরি করে? গ্লাস তৈরি করে কি দ্বারা? বালু দিয়া। কিন্তু এখন এটাকে বালু বলা যাবে? কেন? এটাকে প্রক্রিয়াজাত করে বালুটাকে কি করছে? বাতি বানাইছে। বালুটাকে কি করছে? নবী কিসের তৈরি? তুমি এইটা নিয়ে কথা বলো কেন? বরং এইটা বলো, বর্তমানে আমার নবী নূর। বলেন সুবহানাল্লাহ। নবী আমার জন্য পথ প্রদর্শক, গোটা জাতির জন্য নবী পথ প্রদর্শক। এটা বলার সুযোগ নাই। যখন মাটির তৈরি না নূরের তৈরি নিয়ে ঝগড়া করবো, এটা বলার সুযোগ। বর্তমান অবস্থাতে নবীকে আল্লাহ নূর বলে প্রমাণ করছেন। সুবহানাল্লাহ। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নবীকে আল্লাহ নূর বলছেন, পথ প্রদর্শক বলছেন, ওয়া কিতাবুম মুবিন। আর এই যে কোরআন, স্পষ্ট কোরআন, এই কোরআনকে আল্লাহ হেদায়েত বলছেন। সুবহানাল্লাহ। মানুষের পথ প্রদর্শক কয়টা? কয়টা? কোরআন এন্ড হাদিস। হাদিস মানে কি? হাদিস মানে রসুল। সুন্নাহ মানে রসুল ধরতে হবে, কারণ রসুলের কাছ থেকেই আমরা নবীজির সুন্নত বুঝলাম, আল্লাহর কোরআন বুঝলাম, পৃথিবীতে শরীয়ত আমরা বুঝলাম। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। তাহলে হেদায়েত কয়টা? হেদায়েতের মাধ্যম কয়টা? একটা হলো কোরআন, আর একটা হলো রাসূল। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কালাম, রিজালুল্লাহ মানে আল্লাহর প্রেরিত রাসূল, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের মানদণ্ড শুধু কোরআন না হাদিস? কথা বলো। আমাদের শরীয়তের মানদণ্ড শুধু কোরআন না হাদিসও? হাদিসটা কার? নবীর। যেহেতু হাদিস নবীর কাছে, আমাদের মানদণ্ড পথ প্রদর্শক হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। নবীজি বলছেন, তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরো। কয়টা? এইটা মুখস্থ রাখতে হবে। কয়টা জিনিস? সবাই বলে না। কয়টা জিনিস বলে না? এটা তো জানা থাকতে হবে সব মুসলমানে। আমাদের মানদণ্ড কয়টা? একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। একটা কোরআন, আর একটা হলো সুন্নাহ। নবীজি বলেন, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কয় জিনিস? দুই জিনিস। কে কি বললো না বললো এইটা পড়ে। এই কোরআন এবং সুন্নাতে যদি আপনি স্পষ্ট কোনো বিধান পেয়ে যান, গবেষণার কোনো সুযোগ। স্পষ্ট পেয়ে গেলে গবেষণার সুযোগ নাই। যদি অস্পষ্ট থাকে, যে কোরআন এক কথা বলছে এক আয়াতে, আরেক কথা আরেক আয়াতে ভিন্ন কথা, হাদিস এক হাদিসে এইভাবে বলছে, আরেক হাদিসে আরেকভাবে বলছে, এই যে এখানে একটা বিপরীত বৈপরীত্য তৈরি হয়ে যায়, তখন আপনি ইসলামিক স্কলার যারা আছে তারা গবেষণা করে কি সমাধান বের করছে এটা মানতে হবে। এটার নাম কি বলেন? ইজমা। এটার নাম কি? ইজমা। তারা রাত দিন পরিশ্রম করে, কিতাব ঘাটাঘাটি করে, পড়াশোনা করে, এই সমস্ত স্টাডি করে, তারা গবেষণা করে একটা সম্মিলিত বোর্ড তৈরি করে, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তারা এটা করছে। কারো ব্যক্তিগত লেখা নয়। কেউ যদি ব্যক্তিগত লেখে আর এটা কোরআন এবং হাদিসের বিপক্ষে যায়, এটা কি মানা যাবে? যে কোরআন হাদিসের বিপক্ষে গেলে যত বড় আল্লামা হোক, তার কথা মানা যাবে? কোরআন হাদিসের পক্ষেও না, বিপক্ষেও না। পক্ষেও না,
তাহলে কি তার কথা মানা যাবে? না বলে যে মানলে মানবো, না মানলে নাই, মানলে মানবো, না মানলে, কারণ এটা পক্ষেও না বিপক্ষেও না। কোরআন এবং হাদিসে যা আছে মানতেই হবে। যদি অস্পষ্টতা থাকে, স্কলারগণ যদি গবেষণা করে কোনো সিদ্ধান্ত দেয়, এটাও মানতে হবে। ব্যক্তিগত আকল কাটাইয়া চললে হবে না। আচ্ছা বলেন, একজনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য হয় না সম্মিলিত বোর্ডের সিদ্ধান্ত গ্রহণযোগ্য? বোর্ডের সিদ্ধান্ত গ্রহণযোগ্য। রোগ যদি বড় হয়, রোগ যদি ধরা না খায়, অনেক বড় বড় ডাক্তার আছে, তারা রোগ ধরতে পারে না, তখন তারা বিভিন্ন বিভাগীয় প্রধান ডাক্তার যারা আছে, স্পেশালিস্ট, তাদেরকে নিয়ে বোর্ড বসাইয়া বলে ট্রিটমেন্টটা কীভাবে করতে হবে, কোন চিকিৎসাটা করলে রোগীর জন্য কী হবে, ভালো হবে, এটা তখন তারা বোর্ড বসাইয়া সিদ্ধান্ত নেয় কি নেয় না? এখন বোর্ড বসাইয়া সিদ্ধান্ত নেওয়ার পরে যদি আরেকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার গিয়া বলে আপনাদের বোর্ডের সিদ্ধান্ত আমি মানি না, এই সিদ্ধান্ত যদি সে লঙ্ঘন করে, তাহলে তার সুনাম হবে না দুর্নাম হবে? বাকি অংশ বললাম না, এতটুকুই বললাম। রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ শারেয়া বানাইয়া পাঠাইছেন, শরীয়ত প্রণেতা। আরেকটা হচ্ছে মানদণ্ড কিয়াস। কিয়াস মানে, এটা সহজ ভাষায় যদি বলি, এটা সাধারণ কোনো মানুষের কিয়াস না, বরং কোরআন হাদিসের অগাধ পাণ্ডিত্য যার আছে, অগাধ পাণ্ডিত্য যার আছে, আর তার পাণ্ডিত্য সম্পর্কে আরো অনেক পণ্ডিত স্বীকৃতি দিছে, কথা বুঝছেন কিনা? কারো কোরআন হাদিসের পাণ্ডিত্য সম্পর্কে যদি আরো অনেক বড় বড় পাণ্ডিতরা স্বীকৃতি দেয় যে আমরা তাকে অ্যানালাইসিস করে দেখেছি, তার মধ্যে পাণ্ডিত্য আছে, তখন কোনো ছোটোখাটো বিষয়ে সে কিয়াস করে সিদ্ধান্ত নিতে পারবে। হালাল হারামের ব্যাপারে, নবউদ্ভাবিত কোনো সমস্যার ব্যাপারে কারো ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। এর জন্য সম্মিলিত বোর্ড বসায় তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এটাই সবাইকে গ্রহণ করতে হবে। তো আয়াত বলছিলাম, কথায় কথা চলে আসে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করো, আখিরাতকে যারা ডরাও, ভয় করো। কয়টা শর্ত দিছেন? আল্লাহ রাসূলের উপর ঈমান আর আখিরাতের ভয়। কয়টা? আল্লাহ রাসূলের প্রতি ঈমান আর আখিরাতের ভয়। এই ভয়টা যদি থাকে, আর নবীর প্রতি, আল্লাহর প্রতি ঈমান যদি থাকে, তাহলে তোমাদের জন্য উত্তম আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ঈমানই না থাকে, আখিরাতের ভয় যদি না থাকে, তাহলে তার কোনো গ্যারান্টি নাই সে যে নবীকে আদর্শ হিসেবে মানবে, তার গ্যারান্টি। যদি কেউ আল্লাহকে ভয় করে, জাহান্নামের শাস্তি সম্পর্কে যদি কারো চিন্তা থাকে, আর নবীকে শেষ নবী, খাতামুন নবী বলে, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে যদি সে মানে, আর নবীর বিধিবিধানগুলো যদি তার জন্য কল্যাণকর মনে করে, তাহলে তো সে নবীকে মানবে না, অন্য কারণে মানবে। তাহলে নবীকে সে মানবে।
নবীর সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট দেয় নাই, পৃথিবীর কোনো বিজ্ঞানী দেয় নাই, কোনো দার্শনিক দেয় নাই, জিব্রাইল ফেরেশতাও দেয় নাই। নবীর সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্রের অধিকারী হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। নবী আপনি মহান চরিত্রের অধিকারী, খুলুকে আযীম, মহান চরিত্র। মানুষের চরিত্রের কথা কি বলবো, আমার নিজেরই মিজাজ ঠিক থাকে না। ওয়াজ আমি নিজের জন্য আগে করা দরকার। মানুষের মন মিজাজ ঠিক কিনা এটা তো পরে আমার মিজাজও ঠিক থাকে না। উল্টাপাল্টা দেখলে, উল্টাপাল্টা অবস্থা দেখলে আমার মিজাজও ঠিক থাকে না। পরে মিজাজ যদি ঠিক না থাকে তাহলে কি আর বালা খাম হইব নি? এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী বানাইয়া পৃথিবীতে পাঠাইছেন। এই মহান চরিত্র কারা গ্রহণ করবে? আরেক আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহর উপর ঈমান আনে, রসুলের প্রতি ঈমান আনে, আর আখিরাতের প্রতি ভয় করে। আখিরাতের প্রতি ভয় যদি থাকে, জবাবদিহিতা ভয় যদি থাকে, আর যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, তাহলে সে নবীর আদর্শ মানতে কঠিন হবে না সহজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা বলবেন তা তোমরা মানবে, আর নবী যা নিষেধ করবেন তা বর্জন করবে। কথা কয়টাই জায়গায়? নবী বললে মানো, নবী না বললে মানবা না। নবী বলছে সুদ খাওয়া হারাম, এইটা হালাল না হারাম? নবী বলছে মানদণ্ড দুইটা, কোরআন এবং সুন্নাহ দুইটা। কিন্তু এই কোরআন সুন্নাহ বোঝার জন্য স্কলারদের সহযোগিতা লাগবে। কোরআন হাদিস বোঝার জন্য সহযোগিতা লাগবে কি লাগবে না? সহযোগিতার বিষয়টা ভিন্ন, কিন্তু মূলত মানদণ্ড কয়টা? তো বলছিলাম রাহমাতুল লিল আলামিন, এর অর্থ হচ্ছে সমস্ত জগতের জন্য রহমত। রূহ একটা জগৎ, মায়ের পেট একটা জগৎ, দুনিয়া একটা জগৎ, আখিরাত একটা জগৎ, হাসর একটা জগৎ, কবর একটা জগৎ, জান্নাত একটা জগৎ, জাহান্নাম একটা জগৎ। এই সব জগতের জন্য নবীজি রহমত। সব জগতের জন্য নবী কি? হাসরের মাঠে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন কিনা? কথা বলেন না, করবেন কিনা? কবর জগতে নবীর নাম উচ্চারণ করা লাগবে কিনা? নবীর নাম উচ্চারণ ছাড়া মুক্তি নাই। হাসরের মাঠে নবীজির সুপারিশ দরকার কিনা? সব জগতের জন্য নবী রহমত। আর বিশ্বনবী মানে, বিশ্বনবী হলো ইহ জগতে নবীজির শরীয়ত। ইহ জগতে নবীজির কি? তাহলে বিশ্বনবী অর্থ কি? নবীকে ছোট করা হয়েছে না নবীর মর্যাদা বাড়ানো হয়েছে? কেন বাড়ানো হয়েছে? অন্যান্য নবীরা গোত্রীয় নবী, এলাকা ভিত্তিক নবী, এরিয়া ভিত্তিক নবী, আর আমার নবী গোত্রীয় নবী, এলাকা ভিত্তিক নবী, এরিয়া ভিত্তিক নবী না বিশ্ব নবী? নবীর শরীয়ত খালি মক্কা মদিনায় চলছে আর সারা বিশ্বে? কিন্তু অন্যান্য নবীদের একটা নির্দিষ্ট এরিয়া ছিল, নির্দিষ্ট অঞ্চল ছিল, নির্দিষ্ট সময় ছিল, যার কারণে তারা বিশ্ব নবী না, বরং আমার আপনার নবী এমন নবী আল্লাহ পাঠাইছেন খাতামুন নাবিয়্যিন,
শেষ নবী বানাইয়া পাঠাইছেন, যে নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে, যার আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে, যার আদর্শ নির্দিষ্ট এরিয়া জুড়ে না গোটা বিশ্ব জুড়ে তার শরীয়ত চলবে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে না, অর্থ বুঝে না। এক বক্তায় বিশ্বনবী বলছে, তারে দুইটা হেনস্থা করছে। বিশ্বনবী কেন বলল? কি এক যুগ আইল, নিজেও বুঝে না, পাবলিকও বুঝতে দেয় না, আর মানুষে বাধা দেয়। নবীর শরীয়ত কবরে চলবে? কথা কয় না। কবরে শরীয়ত চলে? হাসরে শরীয়ত চলে? এটাই তো। রহমত সব জায়গায় চলে, কিন্তু শরীয়ত শুধু দুনিয়ায় চলে। রহমত সব জায়গায় চলে, আর শরীয়ত দুনিয়ায় চলে। কয়টা বাজে? আল্লাহ, কিন্তু সময় যায়। যে সে যাই হোক, আলহামদুলিল্লাহ। আর এদিকে কথা বাড়াবো না। নবীজির সম্মান এটা শোনার জন্য আমার দরকার নাই। আজকের থেকে 2 দিন ইনশাল্লাহ ফাইস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে আপনাদেরকে আগে দাওয়াত করা হয়েছিল। 2 দিন নবীজির সম্মান আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, প্রাণ ভরে শুনবেন, এবং কোরআন হাদিস ভিত্তিক নবীজির সম্মান শুনবেন। শুনতে রাজি নি না? রাজি না? দাওয়াত দিব, যার যার বাড়িতে গিয়ে খাইবেন, বুঝছেন নি? আমি অত মানুষ খাওয়াইতে পারতাম না। জুমার পরে যার যার বাড়িতে গিয়ে খাইবেন, বা যেখানে খান, খাওয়া দাওয়া কইরা মাঠে চলে আসবেন ইনশাল্লাহ। বলি এই মাহফিল সফলতার জন্য, মাহফিলকে সফল করার জন্য একটা সংগঠনের ভূমিকা আছে, আর পুরা উপজেলার মানুষের এই জায়গায় সহযোগিতা আছে। পুরা উপজেলার মানুষের সহযোগিতার হাত আছে বিধায় আজকে এই মাহফিলটা হচ্ছে। ঠিক না বেটি? কেউ উদ্যোক্তা হয়, কেউ ভূমিকা নেয়, কেউ দায়িত্ব গুচ্ছা নেয়, এটা ভিন্ন কথা। তবে এই গোটা উপজেলার সর্বসাধারণ সকল মানুষের চেষ্টা, মুজাহাদা, দোয়া, আল্লাহর কাছে তাদের কলিজার তামান্না পেশ করছে। জোরেগণ ঠিক কিনা? এই কলিজার তামান্নাটা আজকে আপনারা দেখবেন। আল্লাহ মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। যাবেন বাড়িতে গিয়া নিজের টাকাইবেন, নাইলে নিজের বাপের টাকাইবেন, খাইয়া বালা হইয়া ফেট ঠান্ডা হইয়া তারপরে নিজেও আইবেন, আরো অনেক মানুষ নিয়ে আইবেন। রাজি নি ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সবাইকে আন্তরিকভাবে দাওয়াত করলাম। আপনারা আজকে টেনশন করবেন না যে হুজুর মনে এখন কালেকশন দরকার। আজকে আপনারা যে আগ্রহ নিয়ে বসে রয়েছেন, আজকে আর কালেকশন হবে না ইনশাল্লাহ। আগামী জুমায় প্রস্তুতি নিয়ে আসবেন। আগামী জুমায় মসজিদের বাকি অংশ কাজের জন্য কালেকশন হবে। আলহামদুলিল্লাহ, আপনারা মসজিদে ঢোকার সময় দেখে আসছেন, বাহিরে যে অ্যাঙ্গল যেটা টিনের আগে দেওয়া হইল, এটা সব আনা হয়েছে। এখন বাকি টিনের কালেকশন হবে। টিনের কালেকশনের জন্য সবাই আন্তরিকভাবে প্রস্তুতি নেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।